এখানে সুজির বরফি করব। এখানে তেল দিলাম, সয়াবিন তেল। এখন সুজিটা দিয়ে দিব। এখানে ভেজে নিব, একটু সুন্দর করে ভেজে নিতে হবে, একটু বাদামি কালার। বন্ধুরা, তোমরা কে কোথায় থেকে দেখছো কমেন্ট করে জানাবে। এগুলো বানাচ্ছি, আমার মনটা খুব খারাপ। আমার মা বেঁচে নেই। আমার মা বেঁচে থাকতে সব কিছু রান্না করতাম, সব কিছু মাকে পাঠিয়ে দিতাম। সে আমাকে দোয়া করতো। এখন তার আমাকে দোয়া করার মানুষ নেই। সবাই এখন আছে শুধু গীবত করা, সমালোচনা করার মানুষ আছে। বাপ মা মরে গেলে কেউ আর কারো নয়। তোমাদের যারা বাপ মা বেঁচে আছে তাদের তোমরা মা বাবাকে খুব যত্ন নিবে, খুব সম্মান করবে, ভালোবাসবে। এই তো আমার ভাজা হয়ে গেল। আমি 2 কেজি দুধ ঘন করে রাখছি এখানে, সেই দুধটা এখন দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে একদম শুকিয়ে ফেলতে হবে, তারপরে চিনি দিব। চিনি দিয়ে নিলাম। এখন এটা শুকনা করব। এখান থেকে একটু সুজি তুলে রাখবো। দেখো আমি কি করি, তোমরা এইভাবে রান্না করবে। একটু তুলে রাখলাম, হয়ে গেল। এখন এটা একটু ঘি দিয়ে দিব। ঘি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এখন প্লেটে ঢেলে নিব। এত প্লেটে ঢেলে নিলাম। এখন এরকম করে মেলে দিব, সমান করব। একদম সমান করে নিয়েছি। এখন এটা তুলে রাখছি, এটা এখন কড়াইয়ে ঢালবো। এটা কড়াইয়ে ঢেলে নিলাম। ফুড কালারটা দিয়ে দিলাম। এটা এখন সুন্দর করে এখানে নাড়াচাড়া করে ভেজে নিব। করে ভেজে নিতে হবে। হালুয়াটা হয়ে গেল। সাদাটার উপরে এটা ঢেলে দিলাম, এখন মেলে দিব। এর উপর বাদাম দিয়ে দিলাম। এখন এরকম করে বসে বসে দিতে হবে। এই তো বন্ধুরা, বাদামটা দিয়ে হাত দিয়ে চেপে 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 দিলাম। সেই দারুণ। হালুয়া রান্না করার জন্য তো একদম ঘরটা গন্ধে মোমো হয়ে গেছে। এত সুন্দর স্মেল বাড়াচ্ছে।